আমি যখন বাবার বাড়িতে যাই, আমি না আমরা ভাই বোনেরা যখন বাবার বাড়িতে যাই তখন গ্রামের সবজি বাজারে যাই টুকিটাকি সবজি কেনার জন্য। গ্রাম থেকে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, যেটা ঢাকা শহরে আসতে আসতে অনেক বাজে পরিস্থিতি হয়ে যায়, কিন্তু আমরা যখন গ্রামে যাই তখন টাটকা ফ্রেশ সবজিগুলো নিয়ে আসি। তা আমরা চলে গেলাম সকালবেলা বাজারে, সেখান থেকে গিয়ে কিছু টাটকা সবজি কিনলাম। তারপরে চলে আসলাম বাড়িতে। আসার পরে দেখি আমার আম্মা এত সুন্দর করে মাসকলাইয়ের ডাল রান্না করতেছে। আমার আম্মার হাতের মাসকলাইয়ের ডাল এমন পছন্দ সবাই। আম্মার কিছু কিছু রান্নার খুব আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, যে মাসকলাইয়ের ডাল, গরুর মাংস আর পোলাও আমার আম্মার রান্না অনেক টেস্ট হয়, এত টেস্ট হয়। আসলেই সবাই বলে যতদিন পৃথিবীতে বাবা মা বেঁচে আছে ততদিন নাকি মেয়েদের কদর আছে। বাবা মা যদি পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে মেয়েদের কদর নাকি থাকে না বাপের বাড়িতে, অন্তত কেউ নাকি বাপের বাড়িতে খবরও নেয় না। ভাই বোনরা এরকম নাকি পৃথক পৃথক হয়ে যায়। আসলে কতটুকু সত্যি জানি না। আল্লাহর রহমতে আমার বাবা মা এখনও পৃথিবীতে বেঁচে আছে। তো সেই দিক থেকে আমরা হয়তোবা অনেক লাকি, আল্লাহর রহমতে। হয়তোবা না, আমরা লাকি, এখনও আমার বাবা মা পৃথিবীতে বেঁচে আছে। তারপরে যে বাজার থেকে টাটকা ফ্রেশ গরুর মাংস নিয়ে আসা হইলো। তো আমার আম্মা বলতেছে যে আমি সব কিছু দেখাই দিই, তোর হাতে গরুর মাংসটা রান্না কর, তোর হাতে গরুর মাংস রান্নাটা অনেক টেস্ট হয়। আমি বললাম যে না আম্মা, আপনার হাতে রান্না করেন। আর মাটির চুলার রান্না, প্রত্যেকটা তরকারি বা রান্না খুব টেস্ট হয়। মাটির চুলার রান্নার টেস্টটা সাধারণত আলাদা হয়। তো এই যে আম্মা সব আমাকে দেখাই দিতেছে, আমি আম্মার সাথে হেল্পারের কাজ করতেছি। গরুর মাংসটা আমার আম্মা বসায় দিছে, আমি আম্মার সাথে নাড়াচাড়া দিতেছি, এবং আম্মা কতটুকু ঝোল পরিমাণ মশলাপাতি দিচ্ছে সেগুলো আমি বসে বসে আম্মার সাথে দেখতেছি এবং এটাকে রান্না করতেছি। তার মধ্যে আম্মার এই যে মাংস দেখেন কত সুন্দর গরমার লাকড়ির চুলায় হয়ে যাচ্ছে। এদিকে আবার আমার মেজো বোন, সে আমার সাথে, আম্মা উঠে গেছে, আমার আম্মা আসলে অনেকটা অসুস্থ, অনেক অসুস্থ। আম্মাকে দেখার জন্য বাড়িতে যাওয়া, আম্মা অনেক অসুস্থ। আম্মা বলতেছে আমি মরে গেলে তারপরে তোরা আসিস দেখার জন্য, সেই জন্য আম্মাকে দেখতে যাওয়া। তো এদিকে আমার মেজো বোন বলতেছে তুই গরুর মাংসটা রান্না কর, আমি রান্না করি মাছটা। তা আমার মেজো বোন সুন্দর করে মাছগুলো ফ্রাই করে ও রান্না করতেছে, মাছ ভাজি করতেছে। ওর হাতের মাছ ভাজা, গরুর মাংস রান্না অনেক মজা হয়। যদিও ওর সাথে আমার একটু বেশি খুনসুটি হয়। আমার মেজো বোনের সাথে আমার অনেকটা আন্তরিকতা আছে, আবার অনেকটা খুনসুটিও আছে। দুইজনে মিলেই রান্না করতেছিলাম। ও রান্না করতেছিল এক চুলায়, আমি রান্না করতেছিলাম এক চুলায়, দুইজনে। তার মাঝখানে আবার যে গ্রামের বাজার থেকে টাটকা টাটকা সিম নিয়ে আসছিলাম। তা আম্মাকে বললাম যে আম্মা আপনার হাতে একটু সিমটাও রান্না করে দেন। তা আম্মা এদিকে সিমটাও রান্না করে দিচ্ছে। আমি কুটে দিলাম, বেছে দিলাম, আম্মার সিমটা রান্না করে নিবে। তার মধ্যে বলতেছে যে আম্মা তোরা আসছস, তাহলে একটু পোলাও করবো না? তা আমি বলছি হ্যাঁ আম্মা, একটু পোলাও করেন। তা আমার হাতের পোলাও অসাধারণ হয়। আমার আম্মা পোলাওতে এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করে না, যেমন ঘি। তারপরে আমি যেমন পোলাওতে আলু বোখরা দেয়, আমার আম্মা আলু বোখরা দেয় না, আমার আম্মা পোলাও পাতা ইউজ করে। তো এখানে আমার আম্মা শুধু পোলাও পাতা, আদা রসুন আর গরম মশলা দিয়ে, তেল দিয়ে, সয়াবিন তেল যেটা ব্যবহার করি আমরা ইউজুয়াল রান্নায়, সেই সয়াবিন তেল দিয়ে এত সুন্দর পোলাও করে, যেটা ঝরঝরা দেখতে এত সুন্দর পোলাও হয়। এদিকে আমার গরুর মাংসটাও হয়ে গেল। আর এই যে আম্মার হাতের ডাল, মাসকলাইয়ের ডাল বড় পাতিলে রান্না করছে। এই ডালটা সাধারণত পরের দিন খেতে ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে গরম ভাত দিয়ে অনেক টেস্ট হয়। আর এদিকে অনেক আইটেম করা হয়েছিল, চিংড়ি মাছ, গরুর মাংস, মাসকলাইয়ের ডাল, ছোট মাছ, বড় মাছ, মুরগির রোস্ট, সব কিছু একসাথে করা হয়েছে। তা আমরা সবাই মিলে একসাথে যখন খাবো তখন ডাইনিং টেবিলে জায়গা হচ্ছিল না সবার। তা আমার আব্বা বলতেছিল ডাইনিং টেবিলে না বসে চল আমরা সবাই একসাথে ফ্লোরে বসে খাই।